হঠাৎ যদি আপনাদের মিষ্টি খেতে ইচ্ছে করে, ঘরে থাকা দুটো উপকরণ দিয়েই এইভাবে মিষ্টি তৈরি করে খেয়ে দেখুন। নমস্কার বন্ধুরা, নতুন একটা রেসিপি দেখার জন্য আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে মাত্র দুটি উপকরণ দিয়ে দারুণ স্বাদের একটা মিষ্টি করে দেখাবো। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি খুব ভালো লাগবে। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। আমি একটা বাটি নিয়ে নিচ্ছি। এখানে আমি এক বাটি ময়দা নিয়ে নিয়েছি। আপনারা আটা দিয়েও কিন্তু এই মিষ্টি তৈরি করতে পারবেন। আমি এখন ময়দাটা ঢেলে নিচ্ছি। পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। অল্প করে এখানে বেকিং পাউডার দিয়ে দিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি অল্প করে বেকিং সোডা। ময়দার মধ্যে সামান্য একটু আমি সাদা তেল দিয়ে দিচ্ছি। ভালো করে একটু ময়ম দিয়ে নেব। ময়দাটা খুব সুন্দর করে ময়ম দিয়ে নিয়েছি। এই দেখুন, হাতের মধ্যে একসাথে এইভাবে যদি আমি জড়ো করি তাহলে দেখুন কত সুন্দর জড়ো হয়ে যাচ্ছে, আর এইভাবে ভেঙে দিলে একদম ঝুরঝুরে হয়ে যাচ্ছে। এখন আমি অল্প অল্প জল দিয়ে মেখে নিচ্ছি। ডোটা কিন্তু একদম শক্তও হবে না, আবার একদম কিন্তু নরমও হবে না। অল্প অল্প জল দিয়ে কিন্তু মেখে নিতে হবে। দেখুন, ঠিক এইভাবে কিন্তু ময়দাটা মেখে নিতে হবে। এখন আমি ছোট ছোট করে লেচি কেটে নেব। দেখুন, ঠিক এইভাবে লেচিটা কেটে নিতে হবে। এখন মিষ্টিগুলো তৈরি করে নিচ্ছি। আজকের মিষ্টিগুলো কিন্তু লম্বা লম্বা করে তৈরি করব। এই দেখুন, ঠিক এইভাবে তৈরি করে নেব। একইভাবে বাদবাকিগুলো তৈরি করে নিচ্ছি। এই দেখুন, এই একটা মিষ্টি রেডি হয়ে গেছে। মিষ্টিগুলো দেখুন বেশ সুন্দর করে কিন্তু রেডি করে নিয়েছি। মিষ্টিগুলো ভাজার জন্য এখন আমি উনুনটা ধরিয়ে নিচ্ছি। পরিমাণ মতন সাদা তেল দিয়ে দিচ্ছি। এখন আমি মিষ্টিগুলো ভেজে নেব, দিয়ে দিচ্ছি। প্রত্যেকটা মিষ্টি দেখুন বেশ সুন্দর কিন্তু তেলের উপরে ফুলে উঠেছে। এই দেখুন, এখন আমি উল্টে নিচ্ছি। মিষ্টিগুলো দেখুন, প্রত্যেকটা মিষ্টি বেশ সুন্দর কিন্তু হালকা হালকা রং চলে এসছে। এই দেখুন, আর একটু লাল করে ভেজে নেব। এই
সময় কিন্তু আগুনটা একদম কমিয়ে দিতে হবে। বেশি আগুন দিলে কি হবে, ওপরটা পুড়ে যাবে, ভেতরটা একদম কাঁচা থাকবে। অল্প আগুনে মিষ্টিগুলো বেশ সুন্দর ভাজা হবে। মিষ্টিগুলো দেখুন লাল করে ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। ভাজার পর দেখুন মিষ্টিগুলো দেখতে কতটা সুন্দর লাগছে। এই দেখুন, শিরা তৈরি করার জন্য এখানে আমি দেখুন 1 বাটি চিনি নিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। এই বাটি মেপে 1 বাটি জল দিয়ে দিচ্ছি। শিরাটা এখন খুব ভালো করে জাল দিয়ে নেব। শিরাটা দেখুন বেশ সুন্দর ফুটে উঠেছে, আর চিনিগুলোও বেশ সুন্দর গলে গেছে। জাল দিতে দিতে দেখুন শিরাটা কিন্তু অনেকটাই কমে গেছে। এখন ভেজে রাখা মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। তবে নাড়তে নাড়তে দেখবেন শিরাটা একদম শুকিয়ে যাবে। সুন্দর করে কিন্তু জাল দিয়ে নিয়েছি, এখন আমি নামিয়ে রেখে দেব। মিষ্টিগুলো দেখুন ঠান্ডা করে নিয়েছি, আর বেশ সুন্দর কিন্তু দেখুন একদম রসগুলো শুকিয়ে গেছে। এই দেখুন প্রত্যেকটা মিষ্টি। এখন একটা প্লেটের মধ্যে সাজিয়ে নেব। মিষ্টিগুলো দেখুন আমার রেডি হয়ে গেছে, আর দেখতে কতটা সুন্দর লাগছে। এই মিষ্টি কিন্তু আপনারা 1 সপ্তাহের জন্য কৌটোতে রেখেও খেতে পারবেন। ওপরে শক্ত, ভিতরে কিন্তু একদম নরম রসালো। এই দেখুন প্রত্যেকটা মিষ্টি কিন্তু একইভাবে রস ঢুকেছে। এই দেখুন মাত্র 2টো উপকরণ দিয়ে এইভাবে এত সুন্দর মিষ্টি বাড়িতেই তৈরি করে আপনারা খেতে পারবেন। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজকের মতন এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।